বিস্কুটগুলো ভরে দেবো। তো বিস্কুট সকালবেলা একবার বার করেছিলাম আরাধ্যাকে খাওয়ানোর জন্য, তখন ডাব্বাতে ভরিনি, কারণ ডাব্বাটা প্রচুর রান্নাঘরে তো রান্না করা হয়, তো তেল চিটচিটে তো হয়েই পড়ে। সেই জন্যে যখনই আমার ওরকম একটু দেখি যে কোনো জিনিসটা শেষ হয়েছে, তখনই আমি সাথ ডাব্বাটা ধুয়ে দিই, যাতে একসঙ্গে না অনেকগুলো ধুতে হয়। তো সেই জন্য আজকে এই দুটো ডাব্বা ধুয়েছিলাম, নুনেরটা আর বিস্কুটেরটা। তো সেগুলো এখন আমি ভরে দিচ্ছি বিস্কুটের জায়গায়, আর নুনটা নুনের জায়গায় ভরে দেবো। তো সবসময় পরিষ্কার যতটা পারি রাখার চেষ্টা করি, আর রান্না করতেও ভালো লাগে। সব কিছু দেখবে পরিষ্কার থাকলে রান্না করার মুডটাও ভালো থাকে, যতটা পারি করি। তারপরে এমনিতে তো সবসময় রান্না করা হয়, রান্না করলে রান্নাঘর পরিষ্কার করা হলো, কিন্তু এই সবগুলো তো সবসময় হয়ে ওঠে না। যখনই ওই জন্যে পারি, যখনই খালি হয় আমি তখনই কী করি, ধুয়ে দিই। জামাগুলো গুছিয়ে নিই। এই কাপড়টা আমি আমার বিয়েতেই পেয়েছিলাম, গিফট দিয়েছিল কেউ। তো ওখানে মানে যখন শ্বশুরবাড়ির ওখানে যে রিসেপশনটা হয়, শ্বশুরবাড়ি এখানে রিসেপশন এটা পেয়েছিলাম, বাপের বাড়ি থেকে নয়। তো খুবই নরম পাতলা কাপড়টা। তো কালকে একবার পরেছিলাম, ভিডিও করবো বলে না একবার পরেছিলাম। তো ভাবলাম এইগুলো জামাগুলো যখন ধুচ্ছি, তো ওটাও একটু সার্ফের জলে ভিজিয়ে দিই, তাহলে কেচে মানে ধুয়ে তুলে রাখলে জিনিসটা ভালো থাকে, সেই জন্য ধুয়ে দিলাম আজকে। তো সবই শুকিয়ে গেছে রোদে, সবই শুকিয়ে গেছে। তো এই কালারটা আমার খুব ভালো লেগেছে। কালারটা তোমাদের ভালো লাগছে একটু বলো তো আমায়। আর এইটা এবারে যখন আসি ওখান থেকে দেশ থেকে যখন এখানে এলাম, তো এটা টেনে পরেছিলাম, নরম পাতলা কাপড় তো পরে এসেছিলাম। সিনথেটিক হতে পারে কিন্তু গরম হবে না, খুবই পাতলা নরম, সুতিরের মতন লাগবে, সুতির কাপড় যেমন সেরকম লাগবে, এরকম। চলো সব জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এবার আরাধ্যাকে একটু শোয়াবো, আমি একটু রেস্ট নিয়ে নেবো। এটা কে খাবে? এটা এটা কে খাবে? তুমি খাবে তো না? আনে আনে। ওটা কি হাতে? ওটা কি চকলেট আরেকটা? আচ্ছা এটা এটা সেই ঘুম থেকে উঠেছে আরাধ্যা, ঘুম থেকে এই তোলা হয়েছে, তো এখন না তুলে দিলে না বেশি ঘুমোলে, আরও যদি ঘুমোয় রাত্রে ঘুমোতে চাইবে না, সেই জন্য তুলে দিচ্ছি। দেখো এনে ধর, এটা ধর, খাবারটা নিয়ে আসি, ধর, এখানে রাখছি, এখানে রাখছি। তো ওখানে আমি সুজি করেছি, ওটা এবার ওকে খাওয়াবো। মানা যেও না, এদিকেই থাকো। এটা খাওয়ানো হবে, চলো ওকে খাইয়ে দিই। তো ভাবছিলাম কি রান্না করব, তারপরে ভাবলাম যে আলুর দম করি। তো দেখো এখানে আলু, টমেটো, আদা, জিরে পাশে আছে, কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে, আর নিরামিষ আলুর দমই করব। তো দেখো আমি এখানে রাতের ডিনারটা বার করা হয়ে গেছে। রুটি আলুর দম তো করেইছি, আমার জন্য রুটিগুলো একটু ভেজে নিয়েছি, আর এপাশে মিষ্টি আছে, আর ওটা হলো আরাধ্যার মিষ্টি, ও রুটি আমার সঙ্গেই খাবে সেই জন্য। তো ওকে তো আলাদা করে রুটি দুধ খাওয়ানোও হয়ে গেছে, আর মিষ্টিটা খাবে, আর আমার সঙ্গে একটু একটু করে আলুর দম দিয়ে রুটি খায়। তো দেখো আমরা ডিনারটা এবার সেরে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটাও আমি এখানে শেষ করে দিই, আর বেশি বড় করছি না, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা করে লাইক দিও, লাইক দিলে উৎসাহ বাড়ে ভিডিও করার। একটা কমেন্ট করে দিও ভিডিওটা কীরকম হয়েছে, আর যারা শেয়ার করতে চাও তারা শেয়ার করতে পারো, বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করুনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা খুব ভালো থেকো, গুড নাইট বন্ধুরা, টাটা।